হয়েছে বন্যা পরিস্থিতি, তবে এখনো দুর্ভোগ কমেনি বন্যার্তদের। এ নিয়ে আরও জানাতে জেলার শুভপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, চট্টগ্রামের সবশেষ বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং সবাই ঠিকমতো ত্রাণ পাচ্ছে কিনা জানাবেন। মিতু, কিছুটা উন্নতি হয়েছে, বিশেষ করে উজানের দিকে যেসব জায়গা ফটিকছড়ি, রাউজান এবং মিশরের উজানের জায়গাগুলোতে কিছুটা উন্নতি হয়েছে, পানি নেমেছে। তবে একেবারে ভাটির দিকের যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে ওসমানপুর, ইচাখালী এবং শান্তিরহাট, সেই এলাকাগুলো, এবং আমি যেখানে আছি করেরহাটের ফেনীর সীমান্ত লাগোয়া ছাগলনাইয়া, পরশুরাম, এই জায়গাগুলোতে খুব একটা উন্নতি এখনও হয়নি। পানি যদিও নেমেছে, কিন্তু এখনও গৃহবন্দী হাজার হাজার মানুষ, অসংখ্য বাড়িঘর একতলা সমান পানিতে ডুবে আছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এরকম শত শত গ্রাম এখনও পানিতে তলিয়ে আছে, এবং এখানকার মানুষ গত 5 থেকে 6 দিন পর্যন্ত এইভাবে পানিবন্দী আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। এবং আশ্রয় কেন্দ্র কিংবা উঁচু যেই সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে আমি যেখানে আছি এখানে গতকাল এই সড়কেও কিন্তু পানি ছিল 1 বুক সমান। আজকে নেমেছে, গাড়ি ঘোড়ার চলাচল শুরু হয়েছে। তবে যে ঘরগুলো দেখছেন এখানে যত আসবাবপত্র রয়েছে বা ইলেকট্রনিক সামগ্রী রয়েছে, সব কিছুই আসলে নষ্ট হয়েছে। গবাদি পশু থেকে শুরু করে পোলট্রি ফার্ম কিংবা দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, কারো কিছুই নেই। একেবারে হাহাকার করছেন মানুষ, চোখের পানি ফেলছেন, কারণ দীর্ঘদিনের অর্জিত যে সম্পদ, সহায় সম্পদ, সম্বল, পুঁজি, কারো ঘর, সবই আসলে পানিতে তলিয়েছে। এবং মানুষ বলছিলেন যে বন্যা পরবর্তী সময়ে আসলে তাদের আবারও উঠে দাঁড়ানো কিংবা স্বাবলম্বী হওয়া তাদের জন্য একেবারে অসম্ভব। এবং ত্রাণ সহায়তার কথা বলছিলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকর্মীরা আসছেন, ত্রাণ নিয়ে আসছেন, এবং এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে নামিয়ে তারপর নৌকায় করে বিভিন্ন এলাকায় নেয়ার, দুর্গম এলাকাগুলোতে নেওয়ার চেষ্টা চলছে। তবে সেসব জায়গায় কিন্তু উঁচু বাড়ি যেগুলো রয়েছে দোতলা, সেসব জায়গায় মানুষ অবস্থান নিয়েছে, রাস্তায় মানুষ অবস্থান নিয়েছে, গবাদি পশু, মানুষ সব একসাথে আসলে। এবং সেইখানে এখনো পর্যন্ত দুর্গম কিছু এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা মানুষদের সাথে কথা বলছিলাম যারা সেই এলাকাগুলো থেকে আসছেন, তারা বলছিলেন যে আগামী অন্তত 1 সপ্তাহ শুকনো খাবার বা রান্না করা খাবারের প্রয়োজন, সাথে প্রয়োজন মোমবাতি, মশার কয়েল, সেই ছোট ছোট জিনিসগুলো, এবং একই সাথে মোবাইল নেটওয়ার্ক সচল করার দাবি জানিয়েছেন এখানকার মানুষ। অন্তত সম্ভব হলে 2-3 ঘন্টার জন্য যদি মোবাইল নেটওয়ার্ক দেওয়া যায়, তারা স্বজন প্রিয়জনের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো মিতু, এই ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ খবর। দেশের বিভিন্ন জায়গা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অভিন্ন নদীতে ব্যারেজ